আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে ইসলামের যে বিধান রয়েছে তা আমরা জানব। সে বিষয়টি হলো ঘুষ হারাম। এই ঘুষখোরদের ব্যাপারে হাদিসের মধ্যে কি রয়েছে তা আমরা আজকে একটু জানব। যেমন সুনানে আবু দাউদ শরীফের 3580 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আবদুল্লাহ ইবনু আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতাকে অভিশাপ করেছেন। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনকেই অভিশাপ দিয়েছেন। তা আমাদের দেশে আপনি সরকারি কাজ বলেন আর বেসরকারি কাজ বলেন, সব জায়গার মধ্যেই কিন্তু কি ঘুষ, সব জায়গাতে ঘুষ রয়েছে। এমন প্রাইভেট একটা কোম্পানিতে আমরা দেখি, প্রাইভেট কোম্পানিগুলোতেও এখন কি ঘুষ ঢুকে গিয়েছে। আপনি আপনার একটা পণ্য বিক্রি করতে যাবেন, সেখানে কোয়ালিটির বিষয়টা পরে থাকে। ওই যে যারা কেনার দায়িত্বে থাকে তারা কি বলে, আগে বলে দেয় আমাকে এত পার্সেন্ট দিবেন তাহলে আমি আপনার মাল নেব, এইভাবে কিন্তু তারা বলেই দেয়। যদি পার্সেন্টেজ না দিলে তারা মাল কিনে না, যারা দেয় তাদেরটা নিচ্ছে। গভর্নমেন্ট বিভিন্ন অফিসগুলোতে তো এটা মানুষের কি মুখে মুখে রয়েছে এই ঘুষের এই সমস্যার কথা। অনেকে হাতে নাতে ধরাও পড়ে ঘুষ খেতে গিয়ে। চিন্তা করেন, এরা মানে অভিশপ্ত। যে খায় যে দেয় দুইজনই কি অভিশপ্ত। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ নিয়ে পৃথিবীতে আপনার মানে বেঁচে থাকা বা আপনি এত কোটি টাকার মালিক হয়ে লাভ কি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুনানে আবু দাউদের 3581 নম্বর হাদিস, আদি ইবনু উমাইরা আল কিন্দি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোকেরা, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে আমাদের সহকারী কোনো পদে নিয়োগ করার পর সে যদি আমাদের তহবিল হতে একটি সুই কিংবা তার অধিক আত্মসাৎ করে, তবে সে খেয়ানতকারী। কিয়ামতের দিন সে তার এই খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। তখন কালো বর্ণের জৈনিক আনসার ব্যক্তি উঠে দাঁড়ালো। বর্ণনাকারী বলেন, আমি যেন তাকে দেখছি। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর অর্পিত দায়িত্ব আপনি নিয়ে নিন। তিনি বলেন, তুমি কি বললে? সে বলল, আমি আপনাকে এরূপ এরূপ বলতে শুনেছি। তিনি বলেন, আমি বলেছি, যাকে আমরা কোনো দায়িত্ব দিয়েছি সে কম বেশি যা কিছুই আদায় করে আনবে তা জমা দিবে। তা হতে তাকে যা প্রদান করা হবে সে তা নেবে, আর তাকে যা হতে বিরত থাকতে বলা হবে সে তা হতে বিরত থাকবে। এটা হলো আত্মসাতের ব্যাপারে এই হাদিসটা এসেছে আর কি। তাহলে আসুন আমরা আজকে যে যা জানলাম ঘুষের ব্যাপারে তা অবশ্যই আমরা মান্য করব, এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ থেকে নিজেদেরকে রক্ষা করব। আসলে বাংলাদেশে দেখেন, এই জায়গাটাতেও যদি বলি এই বিষয়টা, ইসলামী শাসন অনেক জরুরি, অনেক জরুরি। দেখেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, জাস্ট এক্সাম্পল, আপনি একজন সেলসম্যান বা আপনি একজন সিইও বা আপনি একটা কোম্পানির এমডি আছেন। এখন আপনি চাচ্ছেন সঠিকভাবে চলতে, ঘুষ থেকে দূরে থাকতে, কিন্তু আপনার ব্যবসা চালানোর জন্য তো আপনার সেলস দরকার। এখন আপনি একটা কোম্পানিতে মাল বিক্রি করতে গিয়েছেন বা একটা দোকানে বিক্রি করতে গিয়েছেন। আমার দেখা অনেক দোকানের ম্যানেজারকেও কি দিতে হয়, ঘুষ দিতে হয় প্রোডাক্ট ওই দোকানে সেলস করার জন্য। যদি ম্যানেজারকে ঘুষ না দেওয়া হয়, ম্যানেজার দেখা যাচ্ছে কি করতেছে, এই প্রোডাক্টটা ভালো হওয়ার পরে এটা নেবে না, যারা তাকে ঘুষ দিচ্ছে, উপটোকন দিচ্ছে, তাদের মালটা সে নিচ্ছে। তাহলে চিন্তা করেন, মানে ঘুষটা কি পর্যায়ে চলে গেছে। এখন ইসলামী শাসন যদি বাংলাদেশের মধ্যে থাকতো, বাস্তবায়িত হয়, তাহলে এই ঘুষখোররা ঘুষ খাইলেই শাস্তি ভোগ করতে হতো, তাদেরকে জেল এবং জরিমানা গুনতে হইতো, যার কারণে এরা কিন্তু কখনোই কি এই ঘুষটা খেত না। আজকে আমাদের দেশে এই ঘুষখোরদের
টপ টু বটম এই সকল ঘুষখোরদের কোনো বিচার না হওয়াতে আমাদের দেশটার মধ্যে ঘুষ ব্যাপক আকার ধারণ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক ইউনিয়ন থাকে, সেই শ্রমিক ইউনিয়নের যারা সভাপতি সেক্রেটারি থাকে তারা তো অফার করে ঘুষ খায়, তারা তো যে ঘুষ খায়, তাদেরকে টাকা না দিলে, ঘুষ না দিলে তারা দেখা যাচ্ছে যে কি আপনার পণ্যটা কোয়ালিটির কারণে নিলেও তারা নানান রকমের সমস্যা ধরে আপনার বিল দিতে চাবে না, আপনাকে 12টা বাজিয়ে দেয়। তাহলে দেখেন, আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আপনি একজন ইমানদার আমলদার, কিন্তু আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না যদি রাষ্ট্রীয়ভাবে কি না থাকে, ইসলাম প্রতিষ্ঠিত থাকে। তাই আমাদেরকে আল্লাহর যেই হুকুম যে আন আকিমুদ্দিন অলা তাতাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং কেউ পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ যে আমাদেরকে বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আমি মুমিনদের জানমাল কিনে নিয়ে গেছি জান্নাতের বিনিময়ে। তা আপনার জীবনটা কিন্তু আল্লাহর রাস্তায় দিতে হবে জান্নাত চাইতে হলে। আল্লাহ যে আপনাকে বলেছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাদাশ শাইতানি কানা দাঈফ। আপনি যদি মুসলমান হন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন, আপনি যদি কাফের হন আপনি শয়তানের রাস্তায় সংগ্রাম করবেন। তাহলে দেখেন, আপনাকে কিন্তু ভাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহ, এবং ওনার দায়িত্ব কি, আল্লাহ রাসূলের দায়িত্ব হলো এই দিনকে কি করা, বিজয়ী করা। এখন আপনি যদি দিন বিজয়ের জন্য কাজ না করেন আল্লাহর কাছে কি জবাব দেবেন? কারণ সব জায়গায় ঘুষ, আপনি নিজেও ঘুষ খাইতে চান না বা দিতে চান না, কিন্তু দিতে বাধ্য হচ্ছেন। আপনার সন্তান অনেক জ্ঞানী কিন্তু সে চাকরি পাবে না ঘুষের কারণে। আপনার সন্তান অনেক মেধাবী, ভালো রেজাল্ট, কিন্তু সে কি গভর্নমেন্ট একটা জবের জন্য গেছে, ঘুষ। তাহলে আপনি কি করে ফেললেন, হারামে ঢুকে গেলেন, তাহলে রেজাল্ট কি, শূন্য। তাই ভাই বাঁচতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই একমাত্র জাহান্নামের যেই যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা থেকে সইরা জান্নাতের রাস্তা থেকে চলতে পারবেন। কোরআন অনুযায়ী আপনি চললে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে তো ভাই জান্নাত থেকে, আমরা তো জাহান্নামে ছিলাম না, আমরা জান্নাতে ছিলাম। সেখান থেকে আল্লাহ আমাদেরকে কি করতেছে, পৃথিবীতে পাঠাইছে। তাহলে আপনি, এবং আমাদের যিনি আদম আলাইহিস সালাম উনি তো জান্নাতে ছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ছিলেন এবং জান্নাতে আছেন, এবং উনি শাফায়াতকারী হবেন। তাহলে আপনি কেন জাহান্নামে যাবেন? কারণ আপনি আল্লাহ যেই রাস্তা দেখাই দিছে সেই রাস্তা ফলো না করলেই আপনার জন্য জাহান্নাম। তো আল্লাহ আমাদের সকলকে কোরআন মানা এবং কোরআন বাস্তবায়ন করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।